আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, এই পর্বে আমি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে হাজির হলাম। তো দেখো, সাধারণ নির্বাচন পড়তেছি। ও কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তের এ বি ও সিডি যে দুইটি বৃত্তের অভ্যন্তরস্থ ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এইসি ইকুয়াল টু হাফ অফ কোণ বিওডি প্লাস কোণ এওসি। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো, এটা আমরা কিভাবে প্রমাণ করি সেটাকে দেখো। তো প্রথমত বলছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তাহলে আমরা একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এঁকে ফেলি। দেখো, তো দেখো এই যে একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তটার কেন্দ্র কত বলো তো? ও। দাও তুমি কেন্দ্র এখানেই দাও, ও। এখন দেখো, আমাকে বলছে যে এ বি ও সিডি দুইটা জ্যায়ের কথা বলছে। তো আমি এখন দেখাচ্ছি, এই যে দেখো একটা জ্যা আমি আঁকতেছি। এই যে দেখো এবি, এটা এবি একটা জ্যা, আর এটা জ্যা আঁকবো সিডি জ্যা। তো দেখো এই যে সিডি জ্যা আঁকতেছি, দেখো। তো এটা হলো সিডি জ্যা। তো সিডি জ্যাটা এখানে আমি ডি দিলাম, এখানে আমি সি দিলাম। তো দেখো এখন আমাকে বলছে যে এবি আর সিডি জ্যাটা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে ছেদ করছে। তার মানে এই যে এখানে দেখো, এটা হলো ই বিন্দু। এটা কি বলো তো? এটা হলো ই বিন্দু। ওকে, এটা হলো ই বিন্দু। এখন তোমরা একটু ভালো মতো লক্ষ্য করো, সেটা হলো যে আমাকে কি কি প্রমাণ করতে বলছে। কোণ এইসি, এইসি দেখতে পাচ্ছ? এই যে কোণ এইসি, কোণ এইসি, এই যে এই কোণটা। দেখো তো কোণ বিওডি, বিওডি দেখতে পাচ্ছ তোমরা? এই যে দেখো বিওডি, বি, এখান থেকে বি থেকে ও যোগ করো, ও থেকে ডি যোগ করো, তাইলেই বিওডি পেয়ে যাবা। তো বিওডিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কোণ বিওডি। ওকে, এখানে দেখো বি, তাইলে আমরা কিন্তু এই যে কোণ বিওডিটাকেও দেখতে পাচ্ছি। বিওডিটাকে কিভাবে দেখলাম বলো তো? এটা হলো ও কমা বি, ও কমা ডি যোগ করে দিছি আর ও কমা বি যোগ করে দিছি। এর ফলে আমি কি দেখতে পেলাম? বিওডি কোণটাকেও দেখতে পাচ্ছি। আচ্ছা, কোণ এওসিটাকে কি তুমি দেখতে পাচ্ছ? না, দেখতে পাচ্ছি না। যদি দেখতে পাবো, যদি আমি ও কমা এ যোগ করি আর ও কমা সি যোগ করে দিই, তাইলেই আমি দেখতে পাবো। তো দেখো, ও কমা এ যোগ করি আর ও কমা সি যোগ করি, তাইলেই দেখতে পাবা। ওকে, তাইলে এ ও সি, এই দেখতে পাই, তাইলে কোণ এ ও সিও এখন দেখতে পাইলাম। তো আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা এখন আমরা প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য কি করা লাগবে? অঙ্কন আঁকা লাগবে। অঙ্কন কি? অঙ্কন বেশি কিছু না, তুমি জাস্ট এ কমা ডি যোগ করে দাও, তাইলেই হবে। ওকে, এইটুকু জিনিস যোগ করে দিলেই তোমার কাজ হয়ে যাবে। ব্যাস, এখন দেখো আমরা প্রমাণে চলে যাই। দেখো, প্রমাণটা আমরা খুব সহজ করে করব, যেন তোমরা ভালো করে বুঝতে পারো। আচ্ছা, প্রমাণের দিকে তাকায় দেখো তো, এখানে কে আছে বলো তো? কোণ বিওডি আছে না? আচ্ছা, বিওডি কোণটাকে আমার আনতে হবে। তাহলে বিওডি কোণটাকে আনতে হলে আমার কোন চাপটা নিয়ে কাজ করতে হবে বলো তো? এই যে মাঝের অক্ষরটা বাদ দাও তো, ওটাকে বাদ দাও, তাহলে কি বিডি চাপ নিয়ে কাজ করতে হবে। তাইলে এই যে আমি একটু দেখাই তোমাদেরকে, এই যে বিডি চাপ নিয়ে কাজ করলে, এই যে এখন এই যে দেখো, আমি একটু তোমাকে একটু সুন্দর ডিজাইন করে দেখাই দিলাম। বিডি চাপ নিয়ে যদি তুমি কাজ করো, তাইলে তুমি বিওডি কোণটাকে পাবা। তাইলে আমরা কি লিখব? বিডি চাপের ওপর দণ্ডায়মান। আচ্ছা বলো তো, বিডি চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা কত বলো তো? এই যে বিডি চাপের বি প্রান্ত আর ডি প্রান্ত থেকে দুইটা রেখা যে কোথায় মিলিত হয়েছে? ওতে মিলিত হয়েছে, মানে কেন্দ্রে যে মিলিত হয়েছে। এর ফলে কি একটা কোণ উৎপন্ন হয়েছে না? এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ কোণটা উৎপন্ন হয়েছে। এই যে দেখো, বি ও ডি একটা কোণ উৎপন্ন হয়েছে, বি ও ডি। তাহলে কেন্দ্রস্থ কোণ কত বলো তো? এই দুইটা চাপের দুইটা প্রান্ত থেকে, মানে চাপের বি প্রান্ত আর ডি প্রান্ত থেকে একটা রেখা, দুইটা রেখা যে ও বিন্দুতে মিলিত হয়েছে, এর ফলে কি একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই কেন্দ্রস্থ কোণটা হলো বি ও ডি। তাহলে আমরা বলতে পারি কোণ বিওডি, এটা হলো কেন্দ্রস্থ কোণ। এবং বৃত্তস্থ কোণটা কত বলো তো ভাইয়া? বৃত্তস্থ কোণটা এই যে দেখো, চাপের ডি প্রান্ত আর বি প্রান্ত থেকে দুইটা রেখা যায় কোথায় মিলিত হয়েছে? এতে মিলিত হয়েছে। এই যে দেখো, এতে মিলিত হয়েছে। এর ফলে কি একটা কোণ উৎপন্ন হয়েছে না? এই যে দেখো, এই কোণটার দিকে তাকাও, এই যে দেখো, এই কোণটার নাম কি বলো তো? এই কোণটার নাম হলো ডি এ বি বলতে পারো। এই যে দেখো, বিডি চাপ দিয়েই কিন্তু উৎপন্ন হয়েছে। দেখো, বিডি চাপ দিয়েই উৎপন্ন হয়েছে। তাহলে এই যে দেখো, এখানে এসে মিলতেছে। এর ফলে কি বি এ ডিও বলতে পারো বা ডি এ বিও বলতে পারো। আচ্ছা, আমরা ডি এ বি বলি। হ্যাঁ, তো আমরা এই বিডি চাপ দিয়া যে বৃত্তস্থ কোণটা উৎপন্ন হয়েছে, এটা কি বলতো? বি এ ডি বলি। তাইলে বৃত্তস্থ কোণটা কত বলতো?
বৃত্তস্থ কোণটা হইল BAD, এই যে এই কোণটা, কোণ BAD। এখন আমরা কিন্তু সবাই জানি যে একই চাপ দিয়া যদি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়, সেই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ, কার দ্বিগুণ, এই বৃত্তস্থ কোণটার দ্বিগুণ। তাহলে 2 কোণ BAD। এখন দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, কোণ BOD 2 কোণ, মানে 2 কোণ, যে কোণ চিহ্ন দিলাম। আচ্ছা বলো তো BAD যেই কথা, BAD মানে কি, এই কোণটা বুঝাইতেছে। আচ্ছা বলো তো EAD মানে কি, এই কোণটাই বোঝায়। তাইলে BAD এর রিপ্লেসে আমি কি লিখতে পারি, কোণ EAD লিখতে পারি। ওকে, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। আবারও বলতেছি BAD মানে কি, BAD মানে কি, এই যে এই কোণটা বোঝায়, এই কোণটা, এই কোণটা। EAD মানে কি, এই কোণটাই বোঝায়, এই যে এই কোণটাই বোঝায়। তাইলে আমরা কোণ BAD এর জায়গায় কি লিখতে পারি, EAD লিখতে পারি। ওকে ফাইন, এটা লিখে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। তাহলে দেখো আমাদের প্রমাণের মধ্যে কি ছিল, আমাদের প্রমাণের মধ্যে কিন্তু কোণ BOD ছিল। এই যে দেখো BOD ছিল, BOD চলে আসছে। এখন আমার কাকে লাগবে বলো তো, কোণ AOC কে লাগবে। তাহলে AOC কে আনতে হইলে আমার কোন চাপটা নিয়ে কাজ করতে হবে, এই যে মাঝের অক্ষরটা বাদ দাও, তাহলে কি AC। তাহলে AC চাপ নিয়ে এখন আমার কাজ করতে হবে। তাহলে AC চাপটা একটু সুন্দর করে একটু কালার করে দেই, তাহলে যাতে তোমরা চাপটা বুঝতে পারো। ওকে দেখো এখন আমরা AC চাপটা নিয়ে কাজ করব। তো দেখো AC চাপের উপর দণ্ডায়মান, তাহলে দেখো AC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা কত বলো তো, এই দেখো A আর C থেকে দুইটা রেখা যায় কোথায়, কেন্দ্রে যে মিলিত হচ্ছে না, এর ফলে কি এই যে ক্রস চিহ্ন দেওয়া, এই কোণটা উৎপন্ন করছে না, এটা কি কেন্দ্রস্থ কোণ না বলো তো। এই যে দেখো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে যেহেতু উৎপন্ন হয়েছে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তো দেখো এই যে চাপের A প্রান্ত আর C প্রান্ত দুইটা যায় কোথায়, ওতে মিলিত হয়েছে, এর ফলে একটা কোণ উৎপন্ন হয়েছে কেন্দ্রে, এটা কি বলতো, কোণ AOC, এটা হলো কেন্দ্রস্থ কোণ। তাইলে কেন্দ্রস্থ কোণ কত বলো তো, কেন্দ্রস্থ কোণ হইল কোণ AOC। এখন দেখো এই সেম AC চাপ দিয়েই আরেকটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে দেখো এই C আর এই যে A কোথায় এসে মিলিত হয়েছে, D তে, কোথায় এসে মিলিত হয়েছে, D তে, এর ফলে কি একটা কি উৎপন্ন হয়েছে বলো তো, একটা কোণ উৎপন্ন হয়েছে না। তাইলে এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা কি বলো তো, এটা হলো বৃত্তস্থ কোণ। তাইলে এই চাপ আর এই AC চাপের একটা প্রান্ত C আর একটা প্রান্ত A কোথায় মিলিত হয়েছে, D তে, এই যে মিলিত হয়েছে, এর ফলে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে দেখো এই যে আসছে, এখান থেকে এই যে আসছে, একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণটার নাম কি বলবো বলো তো, কোণটার নাম বলবো ADC। তাইলে এই চাপ দিয়া আরেকটা কোণ উৎপন্ন হয়েছে, মানে বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে, সেই বৃত্তস্থ কোণটার নাম কি বলো তো, বৃত্তস্থ কোণটার নাম হলো কোণ ADC। তাহলে কোণ ADC। এখন বলো তো একই চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয় বলো তো, দ্বিগুণ হয়। তাহলে আমরা সেটাই লিখব, সুতরাং কোণ AOC 2 কোণ ADC। এখন বলো তো এখানে কি করব, কোণ AOC আর এটা কত, 2 কোণ ADC। আচ্ছা বলো তো ADC মানে কি, এই কোণটা বোঝায় না, ADC মানে কোন কোণটা বোঝায়, এই যে এই কোণটা বোঝায় না। আচ্ছা বলতো ADE মানে কি, এই কোণটাই বোঝায় না, ADE মানে কি, এই কোণটাই বোঝায়। তাহলে আমি কি ADC এর জায়গায় কি, আমি কি কোণ ADE লিখতে পারি, ADE লিখতে পারি। এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রেখে দাও, অবশ্যই লিখতে পারি। ADC যেই কথা এই কোণই বোঝায়, ADE মানে কি, এই কোণটাই বোঝায়। এখন দেখো আমি যা করব তা হলো 1 আর 2 নং সমীকরণকে আমি যোগ করে দেব, যোগ করে দিলে দেখবো আমার কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসবে। তাহলে 1 আর 2 যোগ করে দেই, তাহলে দুইটা সমীকরণ যোগ করে কিভাবে, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করে আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করে। এখানে বাম পক্ষে দেখতে পাচ্ছ কোণ BOD, এখানে বাম পক্ষে কত বলো তো, এখানে বাম পক্ষে কোণ AOC। তাহলে আসো আমরা যোগ করি, কোণ BOD প্লাস কোণ AOC, আর এখানে ডান পক্ষে কত আছে বলো তো, এখানে ডান পক্ষে আছে 2 কোণ EAD প্লাস 2 কোণ ADE। ওকে, এখন আমি যা করব তা হলো এখানে জাস্ট ক্যালকুলেশন করব। দেখো তাহলে দেখো কোণ BOD প্লাস কোণ AOC
বলো তো এখানে 2 কমন নেওয়া যায়? এখানে আমরা এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 কমন নিলাম। 2 কমন নিলে কত হয় বলো তো? 2 কোণ AEAD প্লাস কোণ ADE। ওকে, এখন দেখো এই যে আমরা যে একটা লাইন পাইলাম, এই যে দেখো একটা লাইন পাইলাম, এই লাইনটাই আসলে আমাদের প্রমাণের মূল লাইন। এই লাইনটা থেকেই প্রমাণ হয়ে যাবে। এখন প্রমাণটা করার আগে আমি তোমাদের জাস্ট একটা একটু হালকা বেসিক নিয়ে আলোচনা করব। সেটা হলো যে দেখো তোমরা এখানে একটু তাকাইলেই দেখতে পাবা। দেখো তো এখানে আমি তোমাদের এই যে AED এই ত্রিভুজটা আঁকি, এটা তোমাদের বোঝানোর খাতিরে আমি আঁকতেছি। দেখো তাহলে এটা হলো A, আর এখানে কি আছে E, আর এখানে আছে D। এখন তুমি যদি এটাকে বর্ধিত করে দাও, এটাকে বর্ধিত করে এই যে C পর্যন্ত নিলা, ভাই এইখানে যা যা ছিল আমি ওইভাবেই জাস্ট ত্রিভুজটা এঁকে নিয়ে আসছি। আচ্ছা বলো তো এটা কি বলো তো? এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের বলো তো এটা কি একটা বহিস্থ কোণ না? এটা অবশ্যই একটা বহিস্থ কোণ, কারণ ত্রিভুজের একটা বাহুকে তুমি বর্ধিত করে দিলে বাইরে যে কোণটা উৎপন্ন হয় সেটা কিন্তু বহিস্থ কোণ। আর আমরা জানি যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ কি হয় বলো তো? বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। তার মানে এই দুইটা কোণের, এই যে এই কোণ আর এই কোণের যোগ করলে এই কোণের সমান হবে। এই যে এই কোণটা সমান হবে, মানে কোণ AEC সমান হবে। আবার বলতেছি, বহিস্থ কোণ কি হয়? বিপরীত অন্তস্থ দুইটা কোণের যোগফলের সমান হয়। বিপরীত অন্তস্থ দুইটা কোণের যোগফলের কি হয় বলো তো? সমান হয়। তাইলে বিপরীত মানে এই কোণটা আর এই কোণটা যোগ করলে এই যে এই কোণের সমান হবে, এই যে এই কোণটার সমান হবে। তো এটা আমরা বেসিক পর্বগুলোতে অনেকবার আলোচনা করছি। আমরা বলছি যে ত্রিভুজের একটা বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুইটা কোণের যোগফলের সমান। তো ওই বেসিক থিওরি থেকেই আমরা এখন লিখে দিব। তো দেখো আমি কি লিখতে পারি? কোণ DAE, এই যে এই কোণটা, কোণ DAE, এই যে এই কোণটা, আর এটা কি বলো তো? কোণ ADE, মানে কি এই যে এই কোণটা, কোণ ADE, এই কোণটা বলো তো? এই কোণটা আর এই কোণটা যোগ করলে কার সমান হবে? কোণ AEC, এই যে বহিস্থ কোণের সমান হবে। তাইলে কোণ AEC মানে বহিস্থ কোণটার সমান হবে। ব্যাস, এটাই কিন্তু আমার দরকার ছিল। তাহলে আরেকবার বলতেছি, এই দেখো ত্রিভুজের ভিতরের দুইটা কোণের যোগফল কার সমান হবে? এই যে বহিস্থ কোণ AEC সমান হবে। বহিস্থ কোণ AEC মানে এই যে এই কোণটা সমান হবে, এই যে এই কোণটা সমান হবে, কোণ AECর সমান হবে। তো দেখো এই বাক্সটার দিকে তাকাও, কোণ DAE প্লাস কোণ ADE, এই দুইটার যোগফল কত বলো তো? এই দুইটার যোগফল কত বলো তো? কোণ AEC। ব্যাস, তাইলে এই যে নিচের লাইনটার দিকে তাকাও, EAD আর কোণ ADE, কোণ EAD আর এখানে কোণ ADE, এই দুইটার যোগফলের মধ্যে কত লিখতে পারি? আমি লিখতে পারি কোণ AEC। আচ্ছা যাই হোক, এখানে আমি একটু কোণটা একটু উল্টাভাবে ইয়ে করছি। আচ্ছা এখানে দেখো EAD আর এখানে লিখছি DAE, একই কথা। কিন্তু তুমি চাইলে এটাকে EADও লিখতে পারো। এটাকে তুমি চাইলে কি লিখতে পারো বলো তো? তোমাদের বোঝার সুবিধার্থে আমি সুন্দর করে লিখে দিই যে এটাকে কি লিখতে পারো? এটাকে লিখতে পারো EAD লিখতে পারো, EAD লিখতে পারো। কোণ EAD প্লাস কোণ ADE, এই দুইটাকে যোগ করলে কত পাওয়া যাবে বলো তো? কোণ AEC পাওয়া যাবে। তো আমি এটাকে লিখে দিচ্ছি। দেখো এখন আমি এইখানে লাইনটা লিখে দিচ্ছি। তো এইখানে দেখো কোণ BOD প্লাস কত বলো তো? কোণ AOC, আর এখানে দেখো তো এই দুইটার যোগফলের বদলে কত লিখতে পারি? এই দুইটার যোগফলের বদলে আমি লিখতে পারি EAD প্লাস ADE, এই দুইটা বিপরীত মানে দুইটা কোণের যোগফলের বদলে আমি এটা লিখতে পারি। তাহলে কি লিখতে পারি? কোণ AEC লিখতে পারি। এখন দেখো ভাইয়া প্রমাণটা অলমোস্ট হয়ে গেছে। এখন জাস্ট আচ্ছা বলো তো 2 এই পাশে গুণ অবস্থা আছে, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে? মানে 2টা এই পাশে চলে আসলে কি হাফ হয়ে যাবে না? তো আমি সুন্দর করে লিখে দিই। দেখো 2টা মনে করো এই পাশে চলে আসছে, তাহলে কি হাফ হয়ে গেল। তাহলে হাফ হয়ে গেলে কত হয়? BOD প্লাস কোণ AOC, আর এই পাশে কত বলো তো? কোণ AEC। এখন একটু সাজায় লিখে দাও সুন্দর করে, তাইলে হয়ে যাবে। সুতরাং কোণ AEC, এই যে এতটুকু সমান কি? এই এতটুকু না, এতটুকু সমান হয়েছে এই পুরাটা। তাহলে লেখো কোণ AEC সমান সমান কি লিখতে পারি? হাফ অফ কোণ BOD
প্লাস হাফ অফ কোণ বিওডি প্লাস কোণ এওসি, ব্যাস এটাই কিন্তু তোমাকে প্রমাণ করতে বলছে, ঠিক না? তো দেখো যেটা আমাকে প্রমাণ করতে বলছে সেটা কিন্তু চলে আসছে, কোণ এইসি ইকুয়াল টু হাফ অফ কোণ বিওডি প্লাস কোণ এওসি। তাহলে এইসি, কোণ এইসি ইকুয়াল টু হাফ অফ কোণ বিওডি প্লাস কোণ এইসি। দেখছো প্রমাণ হয়ে গেছে। তো আমাকে যেটা প্রমাণ করতে বলছে তুমি সুন্দর করে প্রমাণিত লিখে দিবা, লাস্টে দিয়ে লিখে দিবা প্রমাণিত। তো আমার জায়গা নেই বিধায় আমি এবার এখানে লিখে দিলাম। তো বন্ধুরা আমার মনে হয় এই যে জ্যামিতিটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম এটা তোমরা বুঝছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।